নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি এই ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটি আমার যে সমস্ত ভাই বোনেরা যারা চাকরির পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে বা কম্পিটিটিভ এক্সামে যারা অ্যাসপিরেন্ট, তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর বা একটা সুবর্ণ সুযোগ নিয়ে আমি আলোচনা করব। যে দীর্ঘ কয়েক দশক বাদে পশ্চিমবঙ্গ সরকারের যে পঞ্চায়েতের রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশ হতে চলেছে। পঞ্চায়েত দপ্তর যে পোস্টগুলি আছে, একাধিক পোস্ট, প্রায় 19টি পোস্টে তার নিয়োগ করতে চলেছে। এই খবর যখন প্রকাশিত হয়েছে তারপর থেকে কিন্তু চারিদিকে একটা গুঞ্জন চলছে। তো আজকের মেন যে টপিক, যেটা হচ্ছে যে বিভিন্ন পোস্টগুলি, যে এতগুলো যে পোস্ট পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তর থেকে ভ্যাকান্সি বেরোতে চলেছে, যে কোন পোস্টে কোন যোগ্যতা লাগবে, আর সেই পোস্টের জন্য যে পরীক্ষা হবে তার এক্সাম প্যাটার্ন কী হবে, তার মার্কস ডিস্ট্রিবিউশন কী হবে, তা কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব। তো আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বা ভ্যাকেন্সি পোস্ট 2024 সমস্ত পোস্টগুলি নিয়ে কিন্তু এখন আলোচনা করব। যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ডিপার্টমেন্ট যে 6652টি পোস্টে নিয়োগ করতে চলেছে। কারা অ্যাপ্লাই করতে পারবে? যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে, তারা কিন্তু এই বিরাট যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিরাট নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। এখন মোট কতগুলি পোস্ট আছে? মোট পোস্ট বা পদ আছে 19টি। এখন কোন কোন পোস্ট আছে সেটাকে আলোচনা করব, সেটাই কিন্তু আমাদের আজকের ভিডিওর মূল বিষয়। আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে 3 স্তর পঞ্চায়েত সিস্টেম আছে, অর্থাৎ সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ, তারপরে মাঝের স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর শেষের স্তর বা নিচের স্তর হচ্ছে পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত। তো এই স্তর অনুযায়ী পোস্টগুলি কিন্তু আলোচনা করব। প্রথম হচ্ছে জেলা পরিষদ, সর্বোচ্চ স্তর। আমরা জানি যে জেলা পরিষদের যখন কোনো নিয়োগ হয়, সেই নিয়োগটা করতে হবে ডিস্ট্রিক্ট লেভেলে হবে, অর্থাৎ প্রত্যেকটি জেলার যে সদর শহর আছে সেখানে কিন্তু এর পোস্টিং হবে বা সেখানে কিন্তু কাজ করতে হবে। এখন জেলা পরিষদের কোন কোন পোস্টগুলি আছে? প্রথম যে পোস্ট সেটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নাম্বার 1। এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে তোমার কি যোগ্যতা লাগবে? তোমার যোগ্যতা লাগবে যে 50% নাম্বার নিয়ে মাধ্যমিকে পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস 50% মার্কস নিয়ে কিন্তু থাকলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখন এই পোস্টের জন্য যে এক্সাম হবে তার মার্কস ডিস্ট্রিবিউশন বা তার যে এক্সাম প্যাটার্ন কী হবে, এক্সামের যে রিটেন পরীক্ষা হবে 85 নাম্বারে। সেখানে বাংলা থাকবে 20 নাম্বার, ইংলিশ থাকবে 20 নাম্বার, ম্যাথ বা অঙ্ক থাকবে 25 নাম্বার, আর জিকে থাকবে 20 নাম্বার। মোট হচ্ছে 85 নাম্বারের রিটেন এক্সাম, তার সাথে 15 নাম্বারের হচ্ছে ইন্টারভিউ। মোট 100 নাম্বারের পরীক্ষা হবে। নেক্সট যে পোস্টটি আছে সেটি হচ্ছে সিস্টেম ম্যানেজার। অ্যাপ্লাই করতে গেলে কোন যোগ্যতা লাগবে বা কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে? সেখানে কিন্তু এমটেক হতে হবে বা এমসিএ করতে হবে কম্পিউটার সায়েন্সের বা আইটিতে। যাদের এমটেক ইঞ্জিনিয়ারিং আছে বা এমসিএ আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে তাদের অবশ্যই 5 বছরের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। যাদের ডাটাবেসের ওপর 5 বছর ধরে কাজ করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখন এই পোস্টের জন্য যে পরীক্ষাটা হবে সেখানেও কিন্তু মোট 85 নাম্বারের রিটেন টেস্ট হবে। আর এই 85 নাম্বারেতে বাংলা থাকবে 10 নাম্বার, ইংলিশ থাকবে 10 নাম্বার, ম্যাথ থাকবে 20 নাম্বার। এই ম্যাথটা কিন্তু হবে এইচএস লেভেলের ম্যাথ, মাধ্যমিক লেভেলের ম্যাথ নয়, অর্থাৎ এইচএস লেভেলের ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন এগুলো কিন্তু থাকবে। তার সাথে কম্পিউটার সায়েন্সের থিওরিতে থাকবে 25 নাম্বার আর প্র্যাকটিক্যালে থাকবে 20 নাম্বার। মোট রিটেন হচ্ছে 85 নাম্বার, তার সাথে 15 নাম্বার হচ্ছে ইন্টারভিউ। মোট 100 নাম্বারের পরীক্ষা হবে। নেক্সট যে পোস্টটি আছে সেই পদটি হলো যে স্টেনোগ্রাফার। অ্যাপ্লাই করার জন্য কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে? যে গ্র্যাজুয়েশন ডিগ্রি হতে হবে, তার সঙ্গে টাইপিং টেস্ট হতে হবে, অর্থাৎ স্টেনোগ্রাফারের যে ডিগ্রি সেই ডিগ্রির সঙ্গে টাইপিং টেস্ট হতে হবে। কি করতে হবে টাইপিং টেস্টে? যে ইংলিশে হলে 40 ওয়ার্ড পার মিনিট টাইপিং টেস্ট করতে হবে, আর হচ্ছে বাংলাতে হলে 30 ওয়ার্ড পার মিনিট টাইপিং টেস্ট করতে হবে। তার সাথে যে স্টেনোগ্রাফারের যে ডিকটেশন আছে সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। আর এই যে এক্সাম হবে এই স্টেনোগ্রাফার পোস্টের জন্য যে এক্সাম প্যাটার্ন কী হবে, এক্সামের মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে বাংলায় 15, ইংলিশে 15, ম্যাথে 15, জিকেতে 10, তার সাথে সে স্টেনোগ্রাফারের ডিকটেশনের 15 নাম্বার আর টাইপিং স্পিডে
15 নাম্বার, মোট 85 নাম্বার, তার সাথে 15 নাম্বার হচ্ছে ইন্টারভিউ, মোট হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা হবে। নেক্সট যে পদটি আছে, নেক্সট পোস্ট হচ্ছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কে অ্যাপ্লাই করার জন্য কোন শিক্ষকতা যোগ্যতা লাগবে? যে 50% মাধ্যমিকে থাকতে হবে বা মাধ্যমিক পাস হতে হবে 50% মার্কস নিয়ে, তার সাথে টাইপিং স্পিড হতে হবে অর্থাৎ টাইপিংয়ের যে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। এখন এই এলডিসির যে পরীক্ষা হবে তার এক্সাম প্যাটার্ন কী হবে বা মার্কস ডিস্ট্রিবিউশন কী হবে? এলডিসির এক্সাম প্যাটার্ন হচ্ছে বাংলাতে 20 নাম্বার থাকবে, ইংলিশে 20 নাম্বার থাকবে, ম্যাথে 25 নাম্বার থাকবে, জিকেতে 20 নাম্বার থাকবে, মোট 85 নাম্বার হচ্ছে রিটেনে, তার সাথে 15 নাম্বার হচ্ছে ইন্টারভিউ, মোট হচ্ছে 100 নাম্বার। নেক্সট হচ্ছে গ্রুপ ডি। এই গ্রুপ ডি পোস্টের জন্য ফর্ম ফিল আপ করতে গেলে কোন শিক্ষকতা যোগ্যতা লাগবে? এখানে শিক্ষকতা যোগ্যতা লাগবে সর্বাধিক থেকে কম অর্থাৎ 8ম মান বা 8 পাস হলে কিন্তু গ্রুপ ডিতে অ্যাপ্লাই করা যাবে। আর এর যে এক্সাম প্যাটার্ন হবে, এর এক্সাম প্যাটার্নটা কেমন হবে? এক্সাম প্যাটার্ন হচ্ছে বাংলাতে 13 নাম্বারের থাকবে রিটেন পরীক্ষাতে, ইংলিশে 10 নাম্বার, ম্যাথে 10 নাম্বার আর জিকেতে 10 নাম্বার, অর্থাৎ রিটেন পরীক্ষা হবে 43 নাম্বারের, তার সাথে কিন্তু 7 নাম্বার হবে ইন্টারভিউ, মোট এটা কিন্তু 50 নাম্বারের পরীক্ষা হবে। এরপরে যে পদটি নিয়ে আলোচনা করব সেই পোস্টটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পদ। এই পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, তার সাথে কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে, তার সাথে যারা বিসিএ কোর্স করেছে বা কম্পিউটারে যারা গ্র্যাজুয়েশন কোর্স করেছে কম্পিউটার রিলেটেড সাবজেক্টে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এর এক্সাম প্যাটার্ন কী হবে? বাংলাতে 10 নাম্বার, ইংলিশে 10 নাম্বার, ম্যাথে 20 নাম্বার, কম্পিউটারের থিওরিতে 25 নাম্বার, প্র্যাকটিক্যালে 20 নাম্বার, মোট হবে 85 নাম্বার হচ্ছে রিটেন আর 15 নাম্বার ইন্টারভিউ, 100 নাম্বারের পরীক্ষা হবে রিটেন এক্সাম। পরবর্তী যে পোস্ট আছে সেই পোস্টটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য অ্যাপ্লাই করতে হয় তাহলে কিন্তু যে কোয়ালিফিকেশান লাগবে সেখানে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এর যে এক্সাম প্যাটার্ন, এর এক্সাম প্যাটার্ন হচ্ছে বাংলাতে 20 নাম্বার, ইংলিশে 20 নাম্বার, ম্যাথে 25 নাম্বার, তার সাথে জিকে 20 নাম্বার। মনে রাখতে হবে এই জিকে পার্টটা কিন্তু মেনলি যে রুরাল লাইফ বা পঞ্চায়েত রিলেটেড যে লাইফ তার উপরে কিন্তু জিকের কোশ্চেন আসবে। তার সাথে হচ্ছে এটা হচ্ছে 85 নাম্বার রিটেন, 15 নাম্বার ইন্টারভিউ, মোট 100 নাম্বারের পরীক্ষা হবে ডেটা এন্ট্রি অপারেটর। আরেকটি পোস্ট হলো অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, জেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ পোস্ট। এখানে ফর্ম ফিল আপ করতে গেলে মাধ্যমিকে 50% মার্কস লাগবে। এই যে এক্সাম প্যাটার্ন হবে বাংলাতে 20 নাম্বার, ইংলিশে 20 নাম্বার, ম্যাথে 25 নাম্বার, জিকেতে 20 নাম্বার, মোট 25 নাম্বার রিটেন, তার সাথে 15 নাম্বার ইন্টারভিউ, মোট 100 নাম্বারের পরীক্ষা হবে। জেলা পরিষদের যে লাস্ট পোস্ট আছে সেই পোস্টটা হচ্ছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট। অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্টে যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য অবশ্যই শিক্ষকতা যোগ্যতা হতে হবে, কমার্স গ্র্যাজুয়েট হতে হবে। আর কমার্স গ্র্যাজুয়েট থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। আর এই পোস্টের জন্য যে এক্সাম প্যাটার্নটি হবে সেই এক্সাম প্যাটার্নটা হচ্ছে যে বাংলায় 20 নাম্বার, ইংলিশে 20 নাম্বার, জিকেতে 15 নাম্বার, অ্যাকাউন্টেন্সি সেই কমার্সের সাবজেক্ট তাতে কিন্তু 30 নাম্বার থাকবে। আর এই মোট 85 নাম্বারের পরীক্ষা হবে, তার সাথে 15 নাম্বার হচ্ছে ইন্টারভিউ, মোট কিন্তু 100 নাম্বারের পরীক্ষার উপরে মেরিট লিস্ট হবে। এই হলো জেলা পরিষদের বা সর্বোচ্চ স্তরের বিভিন্ন পোস্ট যার কিন্তু ভ্যাকেন্সি বেরোতে চলেছে। এখন আমরা মাঝের যে স্তর বা মধ্যম স্তরে আসবো, পঞ্চায়েত সমিতিতে আসবো। পঞ্চায়েত সমিতির পোস্টগুলো দেখে নেব। আর পঞ্চায়েত সমিতিতে পোস্টিং কিন্তু হবে কোথায়? ব্লক লেভেলে। আমরা জানি যে বিভিন্ন ব্লক যে অফিস আছে, বিডিও অফিসের পাশে পঞ্চায়েত সমিতির অফিস থাকে, সেখানে কিন্তু পোস্টিং হবে। পঞ্চায়েত সমিতির প্রথম যে পোস্টটা আছে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি পিয়ন। পঞ্চায়েত সমিতির পিয়ন এর জন্য যে যোগ্যতা লাগবে, শিক্ষকতা যোগ্যতা লাগবে, সেখানে কিন্তু ক্লাস 8 পাস হতে হবে কিংবা মাধ্যমিক পাস হলেই হবে, সর্বনিম্ন 8 পাস। আর এই যে এক্সাম প্যাটার্ন হবে, এক্সাম প্যাটার্ন হবে বাংলাতে 13 নাম্বার, ইংলিশে 10 নাম্বার, ম্যাথে 10 নাম্বার, জিকেতে 10 নাম্বার, মোট 43 নাম্বার হবে রিটেন, তার সাথে 7 নাম্বার হবে ইন্টারভিউ, মোট 50 নাম্বারের উপরে মেরিট লিস্ট হবে এই পরীক্ষার জন্য। নেক্সট যে পোস্ট সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। ডেটা এন্ট্রি অপারেটরের যে যোগ্যতা সেই যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে কম্পিউটারে
টাইপিংয়ের সার্টিফিকেট বা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এই ডেটা এন্ট্রি অপারেটরের যে এক্সাম প্যাটার্ন হবে সেখানে হচ্ছে ইংলিশে 20 নাম্বার, বাংলাতে 20 নাম্বার, ম্যাথে 25 নাম্বার, আর জিকে থাকবে 20 নাম্বার। এই জিকেটাও কিন্তু সে রুরাল লাইফ বা পঞ্চায়েত বা গ্রামীণ যে সমস্ত বিষয় তার উপরে কিন্তু এই জিকেটা থাকবে। 85 নাম্বার রিটেন এক্সাম হবে আর 15 নাম্বার ইন্টারভিউ, মোট 100 নাম্বারের পরীক্ষা হবে। নেক্সট হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট। ক্লার্ক কাম টাইপিস্ট একটি গুরুত্বপূর্ণ পোস্ট, আর এই পোস্টের জন্য যোগ্যতা কি মাধ্যমিক পাস হতে হবে আর টাইপিং থাকতে হবে। টাইপিংয়ে কিন্তু 30টা ওয়ার্ড করতে হবে ইংলিশে 1 মিনিটে, আর 20টা ওয়ার্ড টাইপ করতে হবে বাংলাতে 1 মিনিটে, দুটোর মধ্যে একটা অল্টারনেটিভ। আর এর এক্সাম প্যাটার্ন কি? এক্সাম প্যাটার্ন হচ্ছে ইংলিশে 20, বাংলাতে 20, ম্যাথে 25, জিকে 20 নাম্বার। এটা কিন্তু রুরাল জিকে বা গ্রাম্য জীবন বা পঞ্চায়েত রিলেটেড কিন্তু জিকে থাকবে। মোট 85 নাম্বারের রিটেন হবে আর 15 নাম্বারের ইন্টারভিউ হবে, মোট 100 নাম্বারের মেরিট লিস্ট তৈরি হবে। নেক্সট পোস্ট হচ্ছে ব্লক ইনফরমেশন অফিসার, বিআইও। বিআইওর জন্য কোন শিক্ষকতা যোগ্যতা লাগবে? বিসিএ ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারে বিসিএ, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, বা কম্পিউটার সায়েন্সে বিটেক ডিগ্রি থাকতে হবে, কিংবা কম্পিউটার রিলেটেড যে কোনো কোর্সগুলি আছে, আইটি রিলেটেড যে কোনো কোর্সগুলি আছে তাতে কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। সে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন হতে পারে, আইটি হতে পারে, বা হচ্ছে যে ডেটা সায়েন্স হতে পারে, সাইবার সিকিউরিটি হতে পারে, এরকম কোর্সে থাকতে হবে। কিংবা যারা সিম্পল বিএসসি পাস করেছে, যারা সায়েন্স থেকে পিওর সায়েন্স থেকে যারা সিম্পল বিএসসি পাস করেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এর এক্সাম প্যাটার্ন কি? এর এক্সাম প্যাটার্ন হচ্ছে ইংলিশে 10 নাম্বার, বাংলায় 10 নাম্বার, ম্যাথে 10 নাম্বার, জিকেতে 10 নাম্বার, তার সাথে কম্পিউটারের থিওরিতে 25 নাম্বার আর প্র্যাকটিক্যালে 20 নাম্বার, মোট 25 নাম্বার রিটেন, তার সাথে 15 নাম্বার হচ্ছে ইন্টারভিউ, মোট 100 নাম্বারের পরীক্ষা হবে। নেক্সট হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক, যেই পঞ্চায়েত সমিতির সর্বশেষ যে পোস্ট সেটা হচ্ছে আলোচনা করছি অ্যাকাউন্ট ক্লার্ক। অ্যাকাউন্ট ক্লার্কের অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে ডিপ্লোমা কম্পিউটারে কোর্স করা থাকতে হবে। আর এর যে এক্সাম প্যাটার্ন, সেই এক্সাম প্যাটার্নটা হচ্ছে ইংলিশে 20, বাংলায় 20, ম্যাথে 25, জিকেতে 20। এই জিকেটাও কিন্তু রুরাল লাইফ বা পঞ্চায়েত রিলেটেড জিকে থাকবে। এখানে কিন্তু রিটেন পরীক্ষা হবে 85, তার সাথে 15 নাম্বার ইন্টারভিউ, মোট 100 নাম্বারের এখানে পরীক্ষা হবে। এই হলো পঞ্চায়েত সমিতির সমস্ত পোস্টগুলি। এখন পঞ্চায়েত লেভেল অর্থাৎ সর্বনিম্ন যে লেভেলটি আছে সেইখানের যে পোস্টগুলি আছে সেই পোস্টগুলি নিয়ে আলোচনা করব। পঞ্চায়েতের প্রথম যে পোস্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সহায়ক বা পঞ্চায়েত সহায়ক। এই পঞ্চায়েত সহায়কের জন্য যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমাকে 50% নাম্বার থাকতে হবে মাধ্যমিকে। আর এই পঞ্চায়েত সহায়কের যে এক্সাম প্যাটার্ন, সেই এক্সাম প্যাটার্নটা হচ্ছে ইংলিশে 25, বাংলায় 25, ম্যাথে 25, জিকেতে 10। এই জিকেটা কিন্তু রুরাল লাইফ বা পঞ্চায়েত রিলেটেড জিকে থাকবে। এখানে হচ্ছে মোট রিটেন এক্সাম 85 নাম্বার, তার সাথে 15 নাম্বার কিন্তু ইন্টারভিউ, মোট হচ্ছে 100 নাম্বার। এর পরে যে পোস্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নির্মাণ সহায়ক, পঞ্চায়েতের একটি গুরুত্বপূর্ণ পোস্ট, যেটাকে আমরা বলি পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার। এই যে নির্মাণ সহায়ক, এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা যেটাকে আমরা পলিটেকনিক বলি, সেই পলিটেকনিকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে সেই সিভিল ট্রেড থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হতে হবে, অর্থাৎ ডিপ্লোমার সিভিল ইঞ্জিনিয়ারিং বা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে, বা অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি বা বিটেক বা বিই থাকতে হবে, তাহলে আমরা নির্মাণ সহায়কের ফর্ম ফিল আপ করতে পারবো। আর এখানে যে এক্সামটা হবে এই এক্সামে কিন্তু ইঞ্জিনিয়ারিং সিভিল থেকে থাকবে 65 নাম্বার, তার সাথে ইংরেজিতে 13 নাম্বার, জিকেতে 7 নাম্বার, মোট 85 নাম্বার রিটেন আর 15 নাম্বার হচ্ছে ইন্টারভিউ, 100 নাম্বার থাকবে। তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মীতে তারাই অ্যাপ্লাই করতে পারবে যাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক লেভেল কিংবা 8ম শ্রেণী পাস, তারা অ্যাপ্লাই করতে পারবে। আর এর যে এক্সাম প্যাটার্নটা হবে ইংলিশে 10, বাংলাতে 15, ম্যাথে 10, জিকেতে 10, তার সাথে ইন্টারভিউ হবে 15 নাম্বার। মনে রাখতে হবে এর কিন্তু সব লেভেলটাই কিন্তু ক্লাস 8-এর লেভেলে প্রশ্ন হবে। নেক্সট হচ্ছে সেক্রেটারি, পঞ্চায়েত সেক্রেটারি, সব থেকে একটা ভালো পোস্ট। এই পঞ্চায়েত সেক্রেটারিতে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে শিক্ষকতা যোগ্যতা লাগবে এইচএস এক্সাম পাস হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে কম্পিউটারের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এর যে এক্সাম প্যাটার্নটা হবে এই এক্সাম প্যাটার্নে ইংলিশে 25 নাম্বার, বাংলাতে 25 নাম্বার, ম্যাথে 25 নাম্বার, তার সাথে জিকে 10 নাম্বার। এই জিকেটা হচ্ছে
রুরাল লাইফ বা পঞ্চায়েত রিলেটেড কিন্তু জিকে হবে। এখানে কিন্তু মোট 85 নাম্বার রিটেন এক্সাম আর 15 নাম্বার ইন্টারভিউ, 100 নাম্বারের পরীক্ষা হবে। আর পঞ্চায়েত লেভেলের যে সর্বশেষ যে পোস্টটি নিয়ে আলোচনা করব সেই পোস্টটি হলো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ পোস্ট। এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের যদি আমরা ফর্ম ফিল আপ করি তাহলে আমাদের শিক্ষকতা যোগ্যতা লাগবে কি, যে গ্র্যাজুয়েশন ডিগ্রি হতে হবে, তার সাথে কম্পিউটারে ডিপ্লোমা সার্টিফিকেট থাকবে। তবে এর যে ডিজায়ারেবল বা যে অগ্রাধিকার দেওয়া হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে কাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, যাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি বা কম্পিউটার ডিপ্লোমা তো থাকবেই, তার সাথে সোশ্যাল ওয়ার্ক বা যে রুরাল ডেভেলপমেন্টের ওপরে যাদের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স বা মাস্টার থাকবে তারা কিন্তু অগ্রাধিকার পাবে। তার সাথে যাদের হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে এই ফিল্ডে তারা কিন্তু হচ্ছে এখানে সুযোগ পাবে, বা এখানে তারা ডিজায়ারেবল বলা হয়েছে বা তাদেরকে হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যাদের MSW কোর্স আছে, MSW কোর্স কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। আর এর যে এক্সাম প্যাটার্নটা হবে, এর এক্সাম প্যাটার্ন হবে ইংলিশে 25 নাম্বার, বাংলায় 25 নাম্বার, ম্যাথে 25 নাম্বার, জিকে রুরাল লাইফ বা সোশ্যাল ওয়ার্ক যে লাইফ তার সাথে কিন্তু যে জিকে থাকবে 10 নাম্বারের। মোট 85 নাম্বার হচ্ছে রিটেন এক্সাম হবে, আর 15 নাম্বার হবে যে ইন্টারভিউ এক্সাম, মোট 100 নাম্বারের রিটেন এক্সাম হবে। এই হলো পঞ্চায়েতের সমস্ত পোস্ট, যে পোস্টগুলি নিয়ে আমরা ফর্ম ফিল আপ করবো। অর্থাৎ আজকের ভিডিওতে যে পঞ্চায়েতের যে দপ্তরের যে নিয়োগ বেরিয়েছে তার যে 19টি পোস্ট আছে তার কিন্তু সবই আলোচনা করব। তো এরপরে যখন এই যে ভ্যাকেন্সি, এর ভ্যাকেন্সি বা রিক্রুটমেন্টের জন্য যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসবো। এই ফর্ম ফিল আপ রিলেটেড কিছু যে কোয়ারি আছে যা আমরা বারবার কিন্তু পাচ্ছি, যে জিজ্ঞাসা করছে আমাদেরকে একই সাথে একাধিক জায়গায় ফর্ম ফিল আপ করা যাবে কিনা, এরকম একাধিক প্রশ্ন আছে। এটা ফর্ম ফিল আপ শুরু হলে এরকম ভিডিও নিয়ে আসবো। এই পোস্টের ভিডিওর ওপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নির্দিষ্ট তথ্য দিয়ে জানানোর চেষ্টা করব। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।